আজ ২৩শে মার্চ সোমবার ২০২৬। এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এবার কেটে গিয়েছে লঘুচাপের প্রভাব, বাংলার আকাশ পরিষ্কার। এরই মধ্যে আবারও আবহাওয়া অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আগামী ২৮শে মার্চ শনিবার থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে আরও একটি লঘুচাপ। আবারও বাংলায় তৈরি করতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা। আজ এবং আগামী ২৪ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। সঙ্গেই থাকুন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সকাল থেকেই খুলনা, ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগের আকাশটা দুই এক জায়গায় আংশিক মেঘলা রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের রেকর্ড করা যায়নি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে বাংলার আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিপাত বা মেঘমালার পূর্বাভাস পাওয়া যায়নি। তবে একটি সতর্কবার্তা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকে একটি মেঘখণ্ড রয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হচ্ছে। তাই বলা যায় আজ রাত অথবা আগামীকালকের মধ্যেই এই মেঘখণ্ডের কারণে বাংলার কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পূর্বাভাস এখনও পাওয়া যায়নি, তো পূর্বাভাস পাওয়া মাত্রই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের কোনো প্রকার সতর্কবার্তা নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে মেহেরপুর, এদিকে আলমডাঙ্গা, দামোহদা, মাগুরা, কটচাঁদপুর, বালিয়াকান্দি, পাংশা, ভেড়ামারা, কুষ্টিয়া, পাবনা, এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক পরিসরে মেঘলা রয়েছে। ভারতের শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, এদিকে নালিহাতি, এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক পরিসরে মেঘলা রয়েছে। ঢাকা বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা, একই সাথে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, এদিকে জয়ন্তীপুর, চারখাই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক পরিসরে মেঘলা রয়েছে। উত্তরবঙ্গ, আসামের দিকে আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখতে পাচ্ছি আজকের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং আগামীকালকের আবহাওয়া আংশিক কোথাও কোথাও মেঘলা থাকতে পারে খুলনা, বরিশাল বিভাগে। এছাড়া অন্য অন্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভাদর উত্তরবঙ্গ, পুরুলিয়া, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধুবড়ি, এদিকে অলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে আসাম, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য অন্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী 28 মার্চ থেকে সারা দেশে আবারও শুরু হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।